হ্যালো বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে আজ কিন্তু আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছো আজকের রেসিপিটা হচ্ছে চিকেন দম বিরিয়ানি। তো সেটা আমি বাড়িতেই বানিয়েছি। তার জন্য 2 পিস আমি লেগের দিকে চিকেন নিয়েছি এবং সেটা টক দই এবং একটুখানি নুন দিয়ে মেখেছি। তোমরা চাইলে কিন্তু ভিনিগারও ইউজ করতে পারো। অন্যদিকে চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, আর এদিকে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, যেটা একদম জল দিয়ে পাতলা করে বানিয়েছি। এবার দেখো, প্রেশার কুকারে পরিমাণ তেল দিয়ে আমি একটুখানি ঘি দিয়ে বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে কিছুটা বেরেস্তা তুলে রেখে বাকিটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে অন্যদিকে দেখো হাঁড়িতে জল গরম হয়ে গেছে। গোটা গরম মশলাগুলো দিয়ে আমি কিন্তু চালটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি কিন্তু বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে গোলাপ জল অ্যাড করলাম, কেওড়া জল অ্যাড করেছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ এবং মশলা হিসেবে কিন্তু বিরিয়ানি মশলা আর একটুখানি গরম মশলা আমি অ্যাড করেছি। এরপর যে আলুগুলো আমি কেটেছিলাম সেই আলুগুলো আমি কিন্তু পেঁয়াজের রসে দিয়ে দেবো বয়েল হওয়ার জন্য এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আলুগুলোও একটু ভিনিগারে ভিজিয়ে রাখতে পারো, তাতে জন্য নুনটা একদম ভালো আলুর ভেতরে যায়। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচের দিকে ভাতটাও হয়ে গেছে। আমি কিন্তু জল ছড়ানোর জন্য ভাতটা রেখে দিয়েছি। এবার একই পেঁয়াজের রসে আমি কিন্তু যে চিকেনটা ছিল সেটাও দেখো হালকা একটু স্টিম দিয়ে নিয়েছি। পুরোপুরি সেদ্ধ করিনি, বাট হালকা একদম স্টিম দিয়ে নিয়েছি। এরপর আমি যে পেঁয়াজের রসটা ছিল সেটাকে ভালো করে ছেঁকে নেবো। তারপর যে ছেঁকে নেওয়া রসটা আছে তার মধ্যে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। ছেঁকে নিলে কি হয়, তলায় যে মশলাটা থাকে সেটা অনেক সময় দমের কারণে লেগে যায়, সেটার সম্ভাবনাটা কিন্তু থাকে না। এরপর সেই পেঁয়াজের রসের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, টক দই, লবণ, এবার বিরিয়ানি মশলা এবং বেরেস্তা যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি এবং একটুখানি আতরও দিয়ে দিচ্ছি। অন্যদিকে দুধের বাটিতে কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল এবং আতর দিয়ে নিয়েছি। আবার এদিকে দেখো কিন্তু আমি বেরেস্তার যে জলটা ছিল পেঁয়াজের রসটা তার মধ্যে কিন্তু দুধও অ্যাড করেছিলাম। তো এবার এক এক করে চালটা যেটা ঝরিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দেব লেয়ার করার জন্য। পুরোটা চাল দেওয়ার পর শুধু ওপর থেকে হালকা বিরিয়ানি মশলা দিয়ে যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর হালকা কিন্তু ওপর থেকে বেরেস্তা দিয়ে ঘি দিয়ে আমি কিন্তু এটা দমের জন্য বসিয়ে দেবো। তো দমের জন্য যে সময়টা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দমের টাইমিংটা। হাই ফ্লেমে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট দিয়েছি, আর লো ফ্লেমে কিন্তু আমি 15 মিনিট রেখেছিলাম। তোমরাও ট্রাই করো আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর ফলো করতে কিন্তু ভুলো না।